আসসালামু আলাইকুম। সবাই কি আমার কথা শুনতে পাচ্ছেন? ওয়ালাইকুম আসসালাম। উম, জি, শুনতে সবাই পাচ্ছি। শুনতে, হ্যাঁ শুনতে পাচ্ছি। রেকর্ডিং চালু করা হয়েছে। হ্যাঁ, রেকর্ডিংটা চালু করলাম। আচ্ছা, আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন না? হ্যালো। জি হ্যাঁ, দেখা স্যার, যায়। জি। দেখা যাচ্ছে। জি, দেখা যাচ্ছে। কোন গানে আব্বা? আচ্ছা, সাউন্ডটা মিউট করে দেই আমরা সবাই। আচ্ছা, ক্লাসের শুরুতে গুরুত্বপূর্ণ কয়েকটা কথা বলি। আপনারা এই যে যতজনে আপনার ক্লাস করবেন, সবাই এই প্রোফাইল পিকটা একটু দিয়ে দিবেন। হ্যাঁ, এটা একদমই সহজ। আপনার প্রোফাইলে যাবেন, জাস্ট একটা ছবি আপনারা এখানে সংযুক্ত করে দিবেন। কারণ হচ্ছে কি, আপনারা এই যে ক্লাস করছেন, কাউকে যদি ধরেন আমি আহ, বের করতে হয়, অথবা ধরেন আপনার বের করতে হয় বলতে তাকে মানে কোনো কিছু জিজ্ঞেস করব বা কে কথা বলতেছেন, হ্যাঁ তাকে ফাইন্ড আউট করতে হলে মানে দেখা যায় যে আহ, শুধু আপনাদের নামগুলো আসে, কিন্তু ছবিগুলা যদি মনে করেন দেওয়া হয় তাহলে সহজেই আপনাদেরকে আমি চিনতে পারবো। হ্যাঁ, তো সবাই যদি একটু কাইন্ডলি এই কাজটা মানে আজকে ক্লাসের পরে যদি মানে করে নেন তাহলে মানে খুবই সুবিধা হয়। আর আরেকটা বিষয় হচ্ছে, আপনারা ক্লাসে যখন জয়েন করবেন তখন আশেপাশে যেই ধরেন সাউন্ড হয় বা ইয়ে হয়, এগুলা থেকে একটু নিরিবিলিতে মানে বসার চেষ্টা করবেন। হ্যাঁ, যেন মানে ক্লাসটা খুব ভালোভাবে মানে আপনি বুঝতে পারেন, বা ক্লাসটার যে মনে করেন কাজগুলো দেখাই সেগুলো যেন ভালোভাবে একটু বুঝে নিতে পারেন। হ্যাঁ, তাহলে আপনার জন্যই মানে সুবিধা হবে। আচ্ছা, যাই হোক, তো আজকে আমাদের সেকেন্ড ক্লাস। তো ফার্স্ট ক্লাসের হোমওয়ার্ক গুলা দেখলাম অনেকেই করেছেন। তো যারা করেছেন তাদের গুলা দেখবো, ত্রুটি বিচ্যুতি গুলো নিয়ে মানে প্রথমে কথা সরি, প্রথমে কথা বলবো। এরপরে হচ্ছে আমরা উম, সেই সমস্যাগুলা কি যারা বিভিন্ন ধরনের সমস্যাগুলো মানে ফেস করেছেন তাদের সমস্যাগুলা মানে দেখিয়ে দিব কিভাবে সলিউশন করতে হবে, এবং কি আমরা নতুন আরো কিছু মানে শিখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো ফার্স্টে আমরা হাসান মাহমুদ ভাই যে কাজটা করছেন সেটা একটু দেখি। আহ আচ্ছা, সবই ঠিক আছে, কিন্তু এখানে এই যে ছবিটা যে দিলেন, হ্যাঁ, এই ছবিটা আপনার এটা না দিয়ে এখানে ধরেন ম্যানেজিং মার্কেটিং ম্যানেজার। তো আপনার যেহেতু মনে করেন হাসান মাহমুদ নামে বিজনেস কার্ডটা তৈরি করেছেন, সো চেষ্টা করবেন আপনি আপনার একটা ছবি দেওয়ার জন্য। তো ছবিটা যদি আপনি না দিতে পারেন তাহলে আজকে আবার দেখাবো ছবিটা কিভাবে এনে বসাবেন এখানে। হ্যাঁ, গত ক্লাসে তো বেসিক একটা ধারণা দিচ্ছি। তো আজকে আরো একটু মানে ভালোভাবে আপনাদেরকে এই কাজটা মানে আরো দেখাবো ইনশাল্লাহ। আর কোম্পানি নেম, এখানে কোম্পানি নেম, কোম্পানি লোগো আর বেস্ট কোম্পানি, তো এখানে যদি কোনো স্লোগান থাকে তাহলে দিবেন। আর কোম্পানি লোগো তো লোগোই এইটা। হ্যাঁ, এখানে লোগো দিতে বলছে, সরি, ছবি না। তো একটা লোগো মনে করেন আপনি কিভাবে ডিজাইন করবেন, কিভাবে দিবেন, সেই কাজগুলো আমরা দেখাবো পর্যায়ক্রমে। আর এই লেখাটা তখন থাকবে না যখন এখানে আপনি একটা লোগো দিবেন, এই লেখাটা মানে উঠে দিবেন। আর বেস্ট কোম্পানি, এখানে মনে করেন আপনার কোম্পানির নাম দিতে পারেন লোগোর নিচে।
তখন এই লেখাটাও উঠে দিবেন। মোট কথা হচ্ছে লোগো আর কোম্পানির নাম থাকবে, মানে আর এই লেখাগুলো থাকবে না। এটা দিয়ে আপনাকে বুঝাইছে এখানে একটা লোগো দিতে হবে এবং কি কোম্পানির নামটা দিতে হবে, এটা বুঝাইছে। আচ্ছা, তারপরে সেকেন্ড পিট হচ্ছে এখানে আপনি একটা এটিএম কার্ড মানে ছবি দিচ্ছেন, এখানেও একটা লোগো হবে এবং কোম্পানি এই যে লোগো আর হচ্ছে কোম্পানি নেম হবে, ঠিক আছে? তাহলে এই কোম্পানির লোগোটা কিভাবে মনে করেন তৈরি করবেন বা ই করবেন, এটা আমরা দেখবো সামনের ক্লাসে। আর মোটামুটি এমনি করতে পারছেন। আহ, কি বলে আপনার টেক্স আপনার রিনেম করছেন, মোটামুটি খারাপ না। আচ্ছা, তারপরে তারপরে আমরা দেখবো হচ্ছে আব্দুল সালাম ভাই। আব্দুল সালাম ভাই উনি সম্ভবত পুলিশ সালাম, তারপরে হচ্ছে gmail.com। গুড, সুন্দর হয়েছে। তবে একটা জিনিস আপনার বলি, এই যে ব্যাকগ্রাউন্ডটা যে সাদা ব্যাকগ্রাউন্ডটা, এই সাদা ব্যাকগ্রাউন্ডটা আহ নীল ব্যাকগ্রাউন্ডটা, এই ব্যাকগ্রাউন্ডটা আপনি চেঞ্জ করে নিতে পারবেন। এই যে পিছনের যে নীল ব্যাকগ্রাউন্ডটা, এটা আপনার যেহেতু লোগোটাও লোগোর কালারটাও নীল, সো আপনি এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করতে পারবেন। কিভাবে করবেন সেটা আহ, প্রথম ক্লাসে সম্ভবত দেখিয়েছিলাম, আজকে আবার দেখাই দিব, সমস্যা নাই। আর এই লোগোর ব্যাকগ্রাউন্ডটা আপনি কিভাবে রিমুভ করবেন সাদাটা, এটাও আজকে দেখাবো। আর বাংলাদেশ পুলিশ এই লোগোর নিচে মানে এখানে দিলে মানে ভালো দেখাবে, উপরে না দিয়ে মানে সাধারণত কোনো একটা প্রতিষ্ঠান বা অর্গানাইজেশন বা সংস্থা, এগুলার নামটা লোগোর নিচে নিচে হয়। তো নিচে দিয়ে দিবেন বাংলাদেশ পুলিশ, হ্যাঁ, আর এই লোগোটা শুধু দিবেন। তো মোটামুটি ভালো হয়েছে, চেষ্টা করছেন, থ্যাংক ইউ। চেষ্টা করতে হবে, হ্যাঁ চেষ্টা করতে হবে, তাহলে দেখবেন যে আস্তে আস্তে অনেক ভালো হবে। আচ্ছা, আব্দুল আচ্ছা, আব্দুল সালাম ভাই আরো একটা বিজনেস কার্ড তৈরি করছেন। আচ্ছা, এখানে এই যে সাদা এটা থাকবে না, এগুলো দিলে মনে করেন ভালো লাগবে না, শুধু লোগোটা বসবে, ব্যাকগ্রাউন্ড থাকবে না। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করবেন সেটা আজকে দেখা দিব। আর একটা বিষয় বলি, এই যে দেখেন নাম আর হচ্ছে লোগোর প্রায় কাছাকাছি হয়ে গেছে, একটু মানে ফাঁক রাখতে হবে। আর দুইটা লোগো একটা ইয়েতে দেওয়া যাবে না। আপনি এটা করতে পারেন, একটা লোগো ফ্রন্ট পিটে দিলেন আর একটা ব্যাক পিটে দিলেন, কিন্তু দুইটা লোগো ফ্রন্ট পিটে বা ব্যাক পিটে একসাথে দেওয়া যাবে না, ঠিক আছে? ধরেন এই লোগোটা বা অথবা এই লোগোটা আপনি ফ্রন্ট পিটে দিলেন আর এই লোগোটা ব্যাক পিটে দিলেন, তাহলে ঠিক আছে, ভালো দেখাবে। আর নামটা উঠে যাবে এইখানে, এখানে আসবে। আর নামের আপনার ফন্ট সাইজটা 8 অথবা 10 দিতে পারেন, 8 অথবা 10। তাহলে নিচে আপনার ডিজিগনেশন বা ইটা যদি 10 দেন তাহলে ডিজিগনেশন দিবেন 8, আর যদি 8 দেন তাহলে ডিজিগনেশন দিবেন 6। আর এই যে বাকি যে লেখাগুলা, এগুলা আপনি হয়তো 10 যদি দিয়ে থাকেন আপনার নামের, আর নিচেরটা যদি 8 দিয়ে থাকেন, তাহলে এগুলা লেখাগুলো 8 দিবেন। আর যদি 6 দিয়ে থাকেন ডিজিগনেশন, তাহলে এগুলো 6 দিবেন ফন্ট সাইজ। মানে সবগুলা ফন্ট সাইজ একই সাইজ হইতে হবে, তাহলে প্রফেশনাল দেখা যাবে। এখন আপনি এটার একটা সাইজ দিলেন, এটার একটা সাইজ দিলেন, নিচের গুলো আরেকটা সাইজ দিলেন, তাহলে হবে কি হজবরল দেখা যাবে, ডিজাইনটা ভালো দেখাবে না। তো আশা করি সবাই এই জিনিসগুলো একটু মেনটেন করবেন। আচ্ছা, তারপরে আচ্ছা আরেকটু দেখি এখানে সবাইকে অটো করে দিছে, হ্যাঁ অটো ভাবে আবার জয়েন করতে পারবে। আচ্ছা, এটারও ব্যাকগ্রাউন্ড মানে ইয়ে চেঞ্জ হবে, আর হচ্ছে লোগোর সাদা ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। আচ্ছা, তারপরে আমাদের শাহনেওয়াজ শাহিন ভাই, শাহিন ভাই। আচ্ছা, শাহিন ভাইয়ের এখানে এই যে আইকনটা আছে, আপনি চাইলে আইকনটা আরেকটু উপরে নিয়ে যাবেন, অর্থাৎ এই এখান থেকে এখান পর্যন্ত যে জায়গাটা মানে আইকনের এই যে শেপটা যেটুক, এইটুকের মধ্যে এম এর যেন এই ইটা মনে করেন থাকে, মানে অ্যালাইনমেন্ট, অ্যালাইনটা যেন সমান হয়।
অ্যালাইনটা যদি সমান হয় তাহলে কিন্তু আপনার ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। দেখেন এগুলো সবগুলো একসাথে হয়ে গেছে। আপনার কোথায় হচ্ছে আহ, আপনার এই যে দেখেন ফোনের আইকন, আপনার ফোন নাম্বার দিচ্ছেন কোথায়? হ্যাঁ, তারপরে এটা হচ্ছে কি মিলস লিমিটেড অ্যান্ড এন্টারপ্রাইজ অফ বাংলাদেশ জুট মিলস। তাহলে এই অ্যাড্রেসটা কিন্তু দিবেন আপনি এইখানে। হ্যাঁ, অ্যাড্রেসটা নিয়ে আসবেন এখানে। আর হচ্ছে এই যে ফোনের আইকনের সামনে থাকবে ফোন নাম্বার। তারপরে এটা হচ্ছে এটা কি, এটা প্রিন্টের একটা আসছে আইকন, এটার দরকার নাই আপাতত। হ্যাঁ, এই যে ইমেলটা লাগবে, আর হচ্ছে ওয়েবসাইট থাকলে ওয়েবসাইট লাগবে। ঠিক আছে, এই তিনটা দিলেই হবে। আর উপরের নাম, তো নাম একটু উপরে উঠাবেন দেখেন, উপরে কিন্তু অনেক জায়গা মনে করেন খালি রয়ে গেছে। তো এইটার যদি এই বরাবর নিয়ে আসেন, নামটা ডিজিগনেশনটা এখানে থেকে যদি শুরু করেন, আর নিচে এটা আপনার আইকন, যে আইকন যেখানে জি, জি শোনা যাচ্ছে। একজন আনমিউট করে একটু বলেন, আমার কথা কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটা মনে করেন রিমুভ কিভাবে করবেন এই প্রসেসটা আজকে দেখাবো। আর এখানে gmail.com, gmail.com এখানে প্রথমে লিখে দিতে পারেন ইমেল দিয়া, একটা ওই যে কুলন দিলেন, কুলন দিয়ে তারপরে ইমেল অ্যাড্রেসটা লিখে দিবেন। তাহলে সহজেই বোঝা যাবে যে এটা একটা ইমেল অ্যাড্রেস। আর এখানে আপনার সাধারণত ওয়েবসাইট অ্যাড্রেস থাকে, তো আপনাদের যেহেতু ওয়েবসাইট নাই, সো এখানে ইমেল তো মানে ফ্রন্ট পিটে দিলেনই। হ্যাঁ, এই যে ফ্রন্ট পিটে ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, সো ওই পিটে তাহলে আর ইমেল অ্যাড্রেস দেওয়ার দরকার নেই। আর দিলেও সামনে একটু ইমেল লিখে দিবেন, তাহলে জিনিসটা আর একটু ভালো দেখবে। তো এই ছোটখাটো সমস্যাগুলো আছে, এগুলা সলিউশন করে নিতে হবে। আর হচ্ছে ব্যাকগ্রাউন্ডের ওই কিভাবে রিমুভ করে সেটা মানে দেখাচ্ছি সবার হোমওয়ার্ক গুলাতে। আচ্ছা, ওয়ার্শিয়া আহমেদ স্টুডেন্ট। হ্যাঁ, খুবই ভালো হয়েছে। কিন্তু ঘটনা হয়েছে এখানে যে আপনি ছবিটা বসাইছেন, এই ছবিটা একটা শেপের মধ্যে বসাবেন। হ্যাঁ, শেপের মধ্যে এমন ভাবে বসাবেন যেন স্ট্রোক, স্ট্রোকটা মনে করেন দেখা যায়। তো এটাও কিভাবে করে এটাও আমি দেখাবো। ঠিক আছে, এমনি ধইরা মানে যদি সরাসরি ছবিটা এইভাবে বসে দেন, তাহলে মানে অনেক সময় হয় কি এটা যে কাইটা আনছেন কোথাও থেকে, মানে সেটা বোঝা যায়। আর ছবির দেখেন মাথায় কিন্তু কাইটা ফেলছেন, ঠিক আছে, মাথা কাটা হয়ে গেছে। সো এমন একটা ছবি নিতে হবে যেন মাথা না কাটে। ঠিক আছে, মানে কাজটা যেন একদমই প্রফেশনাল মোডে মনে করেন হয়, বা যে কেউ দেখলে যেন বুঝতে পারে যে এটা একটা প্রফেশনাল হ্যান্ডের কাজ। ঠিক আছে, এই জিনিসগুলো মাথায় রাখতে হবে। আর আপনার এখানে আইকন অনুযায়ী মনে করেন আপনি এগুলা দিছেন, কি বলে আপনার ইনফরমেশন গুলো দিছেন, ভালো হয়েছে। তবে এখানে একটু শর্টিং করতে হবে। হ্যাঁ, এটা টেমপ্লেটে এমন ছিল কিনা আমি জানি না, যদি থেকেও থাকে তাহলে আপনি একটু শর্টিং করে নেবেন, এটার ধরে নিচে নিয়ে আসবেন। লোকেশনটা সবার নিচে, প্রথমে ফোন নাম্বার, তারপরে ইমেল নাম্বার, তারপরে ওয়েবসাইট অ্যাড্রেস, তারপর লোকেশন, লোকেশনটা নিচে আনবেন। বুঝতে পারছেন? তারপরে দেখি এখানেও ছবি দিচ্ছেন, এখানে তাহলে আর ছবি দেওয়ার দরকার নেই, ছবি হবে এক পিঠে। যদি ছবি দেন ছবি এক পিঠে, দুই পিঠে ছবি হবে না, দুই পিঠে ছবি দিবেন না। আর লোগোটা বসাইছেন, সম্ভবত এটার ব্যাকগ্রাউন্ডটাও সাদা ছিল তাই না? ব্যাকগ্রাউন্ডটাও সাদা ছিল, আয়না বসাই দিছেন ওই সাদার মধ্যে সাদা, মানে যার কারণে ব্যাকগ্রাউন্ড দেখা যাচ্ছে না। নাকি পিএনজি করে এনে বসাইছেন? তারেক আহমেদ ভাই আছেন? জি এমনি ওইটা আমার ছেলে করছে।
আচ্ছা, সিলেক্ট করছে। এটা পিএনজি আকারে বসাইছে নাকি আপনার ওই যে ব্যাকগ্রাউন্ড ছিল ব্যাকগ্রাউন্ড হ্যাঁ, সহ আইনা বসাইছে? এটাও যে কপি করছি ইয়ে থেকে, ওদের স্কুলের ইয়ে থেকে কপি করে তারপর বসাইছি। আচ্ছা, সম্ভবত এটা পিএনজি ছিল লোগোটা। আচ্ছা, হতে পারে। পিএনজি কি জেপিজি কি, এটাও আজকে দেখাবো। বা এর আগেও আপনাদেরকে ফার্স্ট ক্লাসে বলছি, পিএনজির কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, আর জেপিজির ব্যাকগ্রাউন্ড থাকে। আচ্ছা, যাই হোক, ভালো করছে। ভালো হয়েছে। এই যে এইটা ঠিক আছে, মানে মাথার পুরাটা আসতে হবে। আর পাসপোর্ট সাইজের ছবি তো, নিচে পুরাটা মাথা মানে বড় দেখা যাচ্ছে, আর একটু বডি নিতে হবে। হ্যাঁ, ছবিটা এমন ভাবে দিতে হবে যেন দেখলে মনে হয় যে হ্যাঁ, মানে পারফেক্ট। হ্যাঁ, এখানে শুধু মাথা, কার যেন একটা বিজনেস কার্ড আমি দেখছি, মানে আপনারা হোমওয়ার্কে দিচ্ছেন, শুধু মাথা দেখা যায়। হ্যাঁ, যেন বডিটাও একটু আরেকটু আসে। হ্যাঁ, বডিটাও আরেকটু জি। আসতে হবে। আচ্ছা, আর হচ্ছে disco.gov.bd, ডিসকো, এটা কি মানে আপনাদের কোন অর্গানাইজেশন নাকি এটা? আমাদের অফিসের। আচ্ছা, ডিসকোটা আপনাদের অফিসে না? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তারপরে রুকসানা মিম, অ্যাসিস্ট্যান্ট টিচার, মোবাইল নাম্বার। হ্যাঁ, ভালো হয়েছে, কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ডটা রয়ে গেছে এখানে, এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না। সাদা যে ব্যাকগ্রাউন্ডটা দেখা যাচ্ছে এটা থাকবে না। এটা কিভাবে রিমুভ করতে হয় দেখাবো। তোমার লয়ার, জজকোর্ট, ঢাকা। আচ্ছা, এখানে এটা তো লোকেশন, তো এখানে লোকেশনের আইকন আসবে, এখানে এইটা আসবে না। এই যে যে ছবিটা এখানে বসাইছেন, এই ছবিটা থাকবে না। এখানে লোকেশনের মানে আইকন আসবে। বুঝতে পারছেন? এরকম একটা শেপ, এটারে ডুপ্লিকেট করে এখানে বসিয়ে লোকেশনের আইকনটা মানে এখানে বসাতে হবে। আচ্ছা, বাংলাদেশ বার কাউন্সিল। হ্যাঁ, এটা অনেক সুন্দর হয়েছে। এটা মানে ইয়ের সাথে খুব ম্যাচ ম্যাচ করছে, আপনার কালার কম্বিনেশনটা মানে ভালো হয়েছে। আচ্ছা, এরকম ছবি মানে দিলে হবে না। ছবি দিলে মানে একদম প্রফেশনাল ছবি দিতে হবে, অর্থাৎ পাসপোর্ট সাইজের। হ্যাঁ, সেটা হইতে পারে আপনার হিজাব পরা। হ্যাঁ, শুধু ফেসটা দেখা গেল। এই যে প্রথম যে ছবিটা দিচ্ছেন এইরকম ছবি, তবে ব্যাকগ্রাউন্ডটা এক কালার হইলে মানে ভালো হয়। ঠিক আছে, তাহলে মানে আরো সুন্দর লাগবে। এবং পাসপোর্ট সাইজের ছবিটা এখানে আয়না মানে বসাইতে হবে, যেন এ আবার কপাল কাটা না যায় বা মাথা কাটা না যায়। আর মানে ইয়ের নিচে, গলার নিচে কিছুটা জায়গা যেন মানে থাকে। এখানে লোগো আসবে, ক্যান্টনমেন্ট লোগোটা দিচ্ছেন, এই লোগোটা এটা ওখানে ভালো দেখাবে। আচ্ছা, এই ব্যাকগ্রাউন্ড থাকবে না, এটা যাবে না। অনেকগুলো করছেন, থ্যাংক ইউ। এইভাবে চেষ্টা করতে হবে। হ্যাঁ, এইভাবে অনেকগুলা করে মানে করার চেষ্টা করবেন, তাহলে আপনার কি হবে, স্কিলড হবেন, দক্ষতা বাড়বে। এই যে এটা অনেক সুন্দর একটা কাজ হচ্ছে, কালার কম্বিনেশনটা খুব সুন্দর হচ্ছে। এটা একদম দেখলেই বোঝা যায় একটা প্রফেশনাল মোডের কাজ। ঠিক এরকম কাজগুলো হইতে হবে। কিন্তু এখানে আবার ডিজাইনটা মানে এই যে নিয়ে আসছেন, লোগো চলে গেছে, এখানে কিন্তু আবার ঠিক হয় না। এখানে আপনি এমন একটা শেপ দিবেন, ধরেন এইটা হয়তো দিলেন, কিন্তু লোগোর অর্ধেক এই দেখেন, এক পাল্লা দেখা যাচ্ছে, এক পাল্লা দেখা যাচ্ছে না, তাহলে এই অর্ধেক দেখা যাবে না, এটা কিন্তু মানে হবে না। এটা খুবই অসঙ্গতি দেখাবে। দরকার হয় এখানে অন্যরকম একটা শেপ নিয়ে আসবেন, বা এই ডিজাইনটা হয়তো দিতে পারেন,
কিন্তু লোগোর অর্ধেক দিবেন অর্ধেক দিবেন না এটা হবে না। ভাই আসসালামু আলাইকুম। ছবি ওই যে বললাম পুরো। হ্যাঁ, বলেন। মিম বলছেন? স্যার ওইটা তো কাটতারি ডিজাইনটা ছিল ওরকম। না, ডিজাইনটা ছিল কিন্তু ডিজাইনের মধ্যে লোগো তো অর্ধেক দেওয়া ছিল না। ডিজাইন ঠিক আছে কিন্তু স্যার লোগো এখানে অর্ধেক বসাইতে দেওয়া পারবেন ছিল, না। লোগো আপনি অর্ধেক তো এটা এই হ্যাঁ, কার্ডের মধ্যেই অর্ধেকই দেওয়া ছিল। এই লোগো কার্ডের মধ্যে অর্ধেকই দেওয়া ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা, কার্টের মধ্যে যদি অর্ধেক দেওয়া থাকে তারপরে আপনি এখানে লোগো দিবেন না তাইলে, কারণ লোগো অর্ধেক কাটা গেলে এটা খুবই অসঙ্গতি দেখাবে। হ্যাঁ, তাহলে এখানে মানে লোগোই দেওয়ার দরকার নেই। লোগো আপনি দরকার হয় এই যে উপরে দিবেন, ঠিক আছে, এই জায়গাটার মধ্যে লোগো আয়না দিবেন। ওকে ঠিক আছে। মানে আচ্ছা ঠিক আছে। সিরিয়াস একটা মানে ভুল দেখা। ওকে, জিল্লুর রহমান ভাই। জিল্লুর রহমান ভাই, ওনার কাজটা খুবই পারফেক্ট লাগতেছে। হ্যাঁ, ওনার কাজটা খুবই ভালো হয়েছে। ওনার দেখেন ছবিটার উপরে মাথাও কাটে নাই এবং বডিটাও মোটামুটি ঠিকভাবে দেখা যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডটা এক কালার। হ্যাঁ, তারপর উনি টেক্সট গুলাও দিছে মাশাল্লাহ খুবই ভালোভাবে। আর হচ্ছে, হ্যাঁ, এই তো অ্যাড্রেসটা এইভাবে, এই যে দেখেন এই যে আইকনটা, এটা হচ্ছে আপনার ইয়ের লোকেশনের আইকন, ঠিক আছে। ওনার এই ফন্ট পিকটা একদম পারফেক্ট হয়েছে। তারপর ওয়াসা, ঢাকা ওয়াসা, গুড, ভেরি গুড, খুবই সুন্দর হয়েছে ভাই। এরকম হইতে হবে, এরকম পারফেক্ট কাজ করতে হবে, প্রফেশনাল হ্যান্ডে কাজ যেন মনে হয়। আচ্ছা, আরেফিন সুজা। আচ্ছা, আরেফিন সুজা ভাই, আপনি ছবি দিবেন পাসপোর্ট সাইজ, শুধু মাথা দেখা যাবে তা না, বডিটা সহ দেখা দেখা যেতে হবে। ওই যে এর আগে যে কাজটা দেখালাম ওরকম, মানে আপনার ফর্মাল ড্রেস ড্রেস আপের একটা ছবি দিবেন, এই যে ঠিক এরকম ছবি। হ্যাঁ, তাহলে আপনার বিজনেস কার্ডটা মানে খুবই গর্জিয়াস দেখাবে, ঠিক আছে। আর হচ্ছে ফোন নাম্বার, ইমেল, ঠিক আছে। আর লোগো, রয়্যাল গ্রুপ। আচ্ছা, এখানে একটা কাজ করতে পারেন। হ্যাঁ, যেহেতু ধরেন এটা ব্ল্যাক এন্ড হোয়াইটের একটা, মনে করেন আপনার পিছনের ব্যাকগ্রাউন্ডটা এবং কি প্রতিষ্ঠানের নামটাও আপনার ব্ল্যাক করে দিছেন। সো এই যে লোগোটা, লোগোটা এখানে নীল দিলে হবে কি, মানে কালার কম্বিনেশনের মধ্যে একটু গ্যাপ মানে দেখা যায়। সো আপনি যেটা করবেন সেটা হচ্ছে এই লোগোটাকেও তখন মনে করেন কালার কম্বিনেশনের মধ্যে নিয়ে আসবেন। এটারে অ্যাশ কালার দেন, এটারে ব্ল্যাক দেন, ঠিক আছে। তাহলে হবে কি, আপনার এই যে ব্যাকপিটা আরো অনেক গর্জিয়াস দেখাবে। এখন মানে বিষয়টা হয়েছে কি, ধরেন এই কালারের সাথে ব্যাকগ্রাউন্ড কালার প্লাস প্রতিষ্ঠানের কালার, মানে আপনার কালার কম্বিনেশনটার মধ্যে একটু গ্যাপ দেখা যাচ্ছে। মনে হয় যে এই লোগোটা বা এটা আলগা আয়না মানে বসায় দিচ্ছেন। তো যখন আপনি এটা অ্যাশ কালার মানে আপনার ব্ল্যাক এর মধ্যে অ্যাশ কালার আর এইটা ব্ল্যাক কালার, ঠিক আছে, ইয়ের মধ্যে দিবেন, তখন কিন্তু মনে হবে যে না, এটা মানে কালার কম্বিনেশনেই বোঝা যাবে এটা পুরোটাই অরিজিনাল। বুঝতে পারছেন? সুজা ভাই কি আছেন লাইনে? জি, সালামু আলাইকুম ভাইয়া। শারীরিক অসুস্থ হ্যাঁ, করতে পারিনি, তবে চেষ্টা আরো করে তুলবো। আচ্ছা, ঠিক আছে ভাই। যাক, অসুস্থ হয়েও যে মানে ট্রাই করছেন সেই যত ছবি আর লোগোটা শুধু ওই যে কালার কম্বিনেশনটা ঠিক করে নেবেন, তাইলেই হবে। আচ্ছা, এই অনু আপু। ধন্যবাদ। ওকে। আচ্ছা, অনু আপু কি করছেন? অনু আপু এটা কি করলেন? হ্যাঁ আপু, এইটা তো এইভাবে ডাউনলোড করা দেখাই নাই। আপনি কাজ করছেন মোটামুটি, খারাপ হয় নাই, কাজ করছেন ভালোই, জি বাট ভাই। ছবিটা
ছবিটা আপু মানে ওই যে পাসপোর্ট সাইজের ইয়ের ছবি বসাইতে হবে। আর হচ্ছে ব্যাক পিকটা আমি দেখতেই পারতেছি না, মানে আপনি ওই যে একটা ইয়ের মধ্যে দুইটা পিক দিচ্ছেন তো, যার কারণে ব্যাক পিকটা মানে ওইভাবে দেখা যাচ্ছে না। এগুলা আলাদা আলাদা মানে ডাউনলোড করে লোগোটা বসাইতে পারি ভাইয়া। লো- জি, লোগোটা লোগোটা বসাইতে বসাইতে পার। পারি ভাইয়া। আচ্ছা, লোগোটা বসানো দেখায় দিব। জি ভাইয়া। হ্যাঁ, কিন্তু আপনি যেভাবে ডাউনলোড করে মনে করেন ওই যে একটা পেজের মধ্যে মানে দিছেন, এইভাবে হোমওয়ার্ক দিলে হবে না। এটা আলাদা আলাদা করে দিতে হবে। এই যে অন্যেরা করছে যে, হ্যাঁ, এই যে অন্যেরা দেখেন, এই যে আলাদা আলাদা করছে। এই যে সুজা ভাই, এই পিঠ, ফ্রন্ট পিঠ আলাদা, আবার ব্যাক পিঠ এই যে আলাদা। এটা হ্যাঁ, সম্ভবত এরকম স্ক্রিনশট ভাবে নিয়েছে। করতে হবে। বুঝতে পারছেন? হ্যাঁ, আপনি স্ক্রিনশট দিচ্ছেন, স্ক্রিনশট দিলে হবে না। হ্যাঁ, আলাদা ভাবে ডাউনলোড করতে হবে। আপনি কি ডাউনলোড করতে পারেন নাই আপু? না ভাইয়া, আমি বুঝতে পারিনি আলাদা বলতে। ভিডিও, আচ্ছা জি, শোনেন, বুঝতে পারছি। আপনারা কথা এক কাজ আটকায় যাচ্ছে, করবেন, আমি বুঝতে ভিডিওটা পারছি। ভালোভাবে ভিডিওটা ভাই আমারও সেম। ক্লাসের রেকর্ডেড ভিডিওটা ভালোভাবে দেখবেন। জি, ক্লাসের রেকর্ডেডটা ভালোভাবে দেখবেন। দেখলে আপনি দেখবেন যে আপনার সমস্যাগুলা আর থাকবে না। আপনারা এই যে অনেকেই মেসেঞ্জার গ্রুপে হ্যাঁ লিখছেন, বা আমার পার্সোনালিও লিখছেন যে এটা পারতেছি না, ওইটা পারতেছি না। আপনারা মানে দেখা গেছে যে সমস্যাগুলোর কথা বলছেন, এগুলো সব ক্লাসে আপনারা আলোচনা করা হয়েছে, বা ক্লাসটা মনোযোগ দিয়ে যদি আহ এক দুইবার দেখেন, তাহলে কিন্তু এই সমস্যাগুলো আর থাকবে না। যেখানে আটকিবেন ওখানে ভিডিওতে যায় ওই জায়গাটায় দেখবেন, দেখলে দেখবেন যে ক্লিয়ার হয়ে গেছেন। তাহলে কাউরে জিজ্ঞাসা করতে হবে না। আচ্ছা, তারপরে হচ্ছে, তাহলে আপু ওই যে আলাদাভাবে ডাউনলোড করে তারপরে দিবেন, এই আপলোড দিবেন হোমওয়ার্ক। আচ্ছা, তারপরে হচ্ছে মোহাম্মদ জাকির আলম ভাই। জাকির ভাই যে একটু ফোন নাম্বার। আচ্ছা, টেমপ্লেটটা যেমন ছিল ওইভাবেই মানে লিখছেন, ঠিক আছে। ছবিটা ভাইয়া মানে শুধু মাথাটা অনেক বড় দেখা যাচ্ছে, বডি দেখা যাচ্ছে না। সো বডি সহ আসতে হবে ছবিতে। ঠিক আছে, শুধু মাথাটা দিলে এই বড় একটা মাথা দিয়ে দিলেন, ঠিক আছে, তাহলে মানে সুন্দর লাগবে না। হ্যাঁ, যদি আপনি ওই যে বডি সহ মনে করেন এটা আহ, দিতে পারতেন, তাহলে কিন্তু আরো সুন্দর লাগতো। আচ্ছা, আরেকটা কথা বলি সবাই, প্লিজ একটু, আমি এই যে আপনাদের ভুল ত্রুটি ধরিয়ে দিচ্ছি, আমার ভাষাগত কোনো যদি মনে করেন আপনারা কষ্ট পেয়ে থাকেন বা হয়ে থাকে, তাহলে প্লিজ আমার আসলে ভুল বুঝবেন না, বা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বা ভুলগুলা মানে ধরিয়ে দেওয়ার জন্য মানে হয়তো যেভাবে বলবো, অনেকের কাছে হয়তো কথাগুলা হয়তো খুব বেশি ভালো নাও লাগতে পারে, কিন্তু আপনারা মনে করবেন যে না, আপনাকেই বোঝানোর জন্য মানে কথাটা বলা হয়েছে। ঠিক আছে, আর যদি মানে কষ্ট পেয়ে থাকেন তাহলে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আচ্ছা, তাহলে ছবিটা ওইভাবে যে সরি, যেভাবে বললাম ঠিক তো ওইভাবে মানে বসাবেন, তাহলে ডিজাইনটা আরো সুন্দর দেখা যাবে। আচ্ছা, জাকির আলম ভাই, হ্যাঁ এই ডিজাইনটা সুন্দর হয়েছে, বাট এখানে একটা অসঙ্গতি আছে। আপনি লোকেশনের আইকন দিচ্ছেন, বাট লোকেশনটা লেখেন নাই। তো যদি না দেন একদম আইকনও দেওয়া যাবে না। হ্যাঁ, আর দিলে আইকন দিলে আপনি খালি রাখতে পারবেন না, ব্ল্যাঙ্ক রাখতে পারবেন না, আপনার পুরাটা মানে বসাই দিতে হবে। আর আরেকটা ভুল আছে এখানে, এই দেখেন, এই যে আপনার ইমেইলের আপনার আইকনটা কোথায় আর আপনার লেখাটা কোথায়, এই ঠিক ওয়েবসাইটের অ্যাড্রেসটাও না, এটা ওয়েবসাইট আইকন দিচ্ছেন, বাট এখানে আপনার এটা কিন্তু কি বলে, আপনার ওয়েবসাইটের অ্যাড্রেসটা কিন্তু মানে সোজা তো হয় নাই। আর ওয়েবসাইটের এখানে gmail.com হবে না, এটা ওয়েবসাইট অ্যাড্রেস হবে। বুঝতে পারছেন ভাইয়া? এখানে আপনার দুইটাই কিন্তু জিমেল এর অ্যাড্রেস দিচ্ছেন, আর gmail.com হবে এখানে। আর এই যে ওয়েবসাইটের মনে করেন আপনার এই কি বলে পৃথিবীর যেই আইকনটা দেখাচ্ছে, এটা নিচে আসবে, এটা যাবে উপরে। আপনার মেসেজের এটা ইমেলটা যাবে উপরে, উপরেরটাই ইমেল দিতে হবে। আর এই যে ওয়ার্ল্ড এর যেই
আইকনটা ওইটার মধ্যে ওয়েবসাইট অ্যাড্রেস দিতে হবে। আর এই যে লোকেশনের আইকন, এখানে আপনার অ্যাড্রেস দিতে হবে। এই মানে সমস্যাগুলো আছে, এগুলো আপনি একটু দেখে নেবেন। আর খুব সুন্দর একটা মানে টেমপ্লেট চুজ করছেন, টেমপ্লেটটা ভালো আছে। আচ্ছা, এখানে আপনি একটা দিচ্ছেন, লোগো দিচ্ছেন, কিন্তু লোগোটার উপরে তো ভাইয়ার নাম হবে না। হ্যাঁ, আর লোগোর পিছনে ব্যাকগ্রাউন্ড থাকবে না। ব্যাকগ্রাউন্ডটা কিভাবে রিমুভ করে সেটা আজকে আমি দেখাবো। আর নাম অবশ্যই লোগোর, এই যে দেখেন আপনার ব্যাকগ্রাউন্ডের উপরে উঠে দিচ্ছেন। আর এখানে কেন নাম হবে? নাম তো ফ্রন্ট পিটে দিলে যেটা দিতে পারেন লোগো, নামটা দিতে পারেন, বা কোনো স্লোগান থাকলে স্লোগান দিতে পারেন। আর হচ্ছে যদি আপনার ওয়েবসাইট বসে দিতে পারেন। এই হইলো কাজ। ভাইয়া কাজ করতে হবে, যদিও হ্যাঁ ফার্স্টে ক্লাস হয়তো বলতে পারেন, তবে সামনের কাজগুলা, এই যে ভুলগুলা বললাম এই ভুলগুলা মানে যেন না করেন। হ্যাঁ, প্রফেশনাল মোডে প্রফেশনাল হ্যান্ডের কাজ মানে করতে হবে আমাদেরকে। তো আলহামদুলিল্লাহ, ফার্স্টে ক্লাসে যতটুকু করছেন মোটামুটি চেষ্টা করছেন, ভালোই করছেন। ধন্যবাদ। আচ্ছা, তারপরে জাকির ভাই আরো একটা কোশ্চেন। হ্যাঁ, এইটা মোটামুটি এই যে বডির কিছুটা দেখা যায়, এটা মোটামুটি অনেকটা ভালো হয়েছে। কিন্তু ভাইয়া এখানে দেখেন আপনি এই যে আইকনের উপরে উঠে দিচ্ছেন মানে ইমেল অ্যাড্রেসের মানে কিছু অংশ, আবার gmail.com নিয়ে গেছেন নিচে। এটা আপনি মানে এই ছোট করবেন, আপনার ফন্ট সাইজ ছোট করবেন। এটা যত দিছেন সবগুলা সবগুলা বলতে এই যে যতগুলা আইকনের সামনে মানে লেখা, এগুলা একই সাইজের হবে সবগুলা। ঠিক আছে, একই সাইজের মানে দিতে হবে। দরকারে ছোট করে দিবেন, যদি মানে বড় হয় এক লাইনে আনতে হবে। হ্যাঁ, এক লাইনে আনলে যত ছোট করলে এক লাইন হয় তত ছোট করবেন। আর এত বড় ইমেল অ্যাড্রেস বা না করাটাই ভালো। ইমেল অ্যাড্রেস খুলবেন ছোট করে, মনে করেন